প্রশান্তদা, দীপেন্দু বিশ্বাস সিনিয়র রয়েছেন, এখন জুনিয়র উঠতে শুরু করেছেন। দীপেন্দু বিশ্বাস তোমারই এলাকার ছেলে, তুমিও যে এলাকাতে থাকো একটু দূরে তার বসবাস, কিন্তু এই দীপেন্দু ইদানিং সময়ে মোহনবাগানের জার্সি গায়ে দাপিয়ে ফুটবল খেলছেন এবং প্রথম গোলও পেয়ে গেলেন অ্যাজ আ ডিফেন্ডার। কী বলবে, কেমন দেখছো এই ছেলেটাকে নিয়ে? এখন ময়দানে খুব চর্চা হচ্ছে, তুমি যদি দুটো কথা বলো দীপেন্দু বিশ্বাসকে নিয়ে। দেখো, প্রতিভার বহিঃপ্রকাশ হবেই যদি অনেস্টি থাকে, তার মধ্যে ডেডিকেশন থাকে যে আমাকে নিজে সর্বোচ্চ পর্যায়ে খেলতে হবে, সেটা যদি তার মধ্যে থাকে সে নিজেই ফল বুঝতে পারবে। এই দীপেন্দু ছেলেটা কলকাতা লিগেও খেলছিল, আস্তে 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 নিজেকে প্রমোট করে আইএসএলের জায়গায় নিয়ে এসছে। আইএসএল একটা বড় মাপের টুর্নামেন্ট, এখানে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যতটা পরিশ্রম করার দরকার আছে, যে তাগিদ দেখানোর দরকার আছে, যে ইনভলভমেন্ট দেখানোর দরকার আছে, সেটা ছেলেটির মধ্যে আসছে। আস্তে আস্তে ম্যাচিউরিটি বাড়ছে, ক্রমশ খেলতে খেলতে হবে। এবং ও যদি নিজেকে এইভাবেই ডেডিকেট করে তাহলে আগামী দিনে আরও পড়ে যাবে, আমি বিশ্বাস রাখি। আমার পূর্ণ সমর্থন এবং আশীর্বাদ রইল আমাদের জেলার ছেলে। আগামী দিনে শুধু আমাদের জেলা বলে না, আমাদের বাংলা থেকে যদি এরকম প্রতিভা উঠে আসে, তাহলে আমাদের অহংকার, আমাদের গর্ব করার জিনিস নিয়ে আমরা সব জায়গায় বলতে পারবো। আমি বিশ্বাস রাখি যে দীপেন্দু আগামী দিনে আরও অনেক সোনালি পারফরমেন্স তুলে ধরবে। প্রশান্তদা, আগের দিন দীপেন্দু যেমন আইএসএলে প্রথম গোল করেছে, ঠিক তেমনই তার কিছুক্ষণ পর আমরা ওর পা থেকে অনেক কিছু অনেকগুলো মিসপাস করতেও দেখেছি, যা নিয়ে শুভাশিস বেশ খানিকটা বিরক্ত হচ্ছিল, আমরা দেখছিলাম। তো এই প্রসঙ্গে তুমি কি বলবে, দীপেন্দু কি কি বলা? আমি তো প্রথমে বললাম যে বাচ্চা ছেলে, তোমাকে ম্যাচিউরিটি খেলতে খেলতে আসবে, ওর আবেগটাকে কন্ট্রোল করতে হবে। ভালো গোল করেছে, খুব ভালো খেলছি, সবাই ভালো বলছে, ওই দিকে যদি মন চলে যায় তাহলে কি হয়, ছোটো ছোটো মিস্টেক হয়ে যাবে। না, ভালো খেলছি, আমাকে আরও ভালো খেলতে হবে, আমাকে মিসপাস করা যাবে না, আমাকে কোচ যতটা বলে যে তার থেকে আমি বেশি করবো। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ওকে সতর্ক থাকতে হবে এবং ওকে পার্সোনালি কথা বললে, ক্লাস করলে, ধরো আমার যদি সুযোগ আমিও ওকে বলে দেবো। যে কোনো সিনিয়র প্লেয়ার ওকে যদি একটু গাইড করে দেয়, নিশ্চয়ই সুভাশিস আছে, ওকে বলে দেবে, গাইড করে দেবে, তাহলে কিন্তু এগুলো রেকটিফাই করে দিতে পারবে। কারণ দেখো, আমরা পজিটিভ জিনিসটা নিয়েই চলি, নেগেটিভ আছে অবশ্যই, নেগেটিভ কোনো কারেকশনের জন্যে, পজিটিভ গুণকে সাপোর্ট করার জন্য, যে হ্যাঁ ঠিক আছে আর একটু ভালো করতে হবে। সো দ্যাট এইভাবেই যদি এগিয়ে যায় তাহলে দীপেন্দুর কেরিয়ার কিন্তু আগামীদের জন্য ভীষণ উজ্জ্বল। শেষ প্রশ্ন, মোহনবাগানের জার্সি গায়ে ফারদিন আলী মোল্লা, সেও খেলেছে, কিন্তু দীপেন্দু বিশ্বাস, এই দুই প্লেয়ার, ফারদিন আলী মোল্লা সেভাবে সিনিয়র দলে নিজের জায়গা করতে পারলো না, এখনও যুব দলেই খেলছে। দুজনেই আমাদের খুব কাছেরই ছেলে, বাঙালি ছেলে, বঙ্গ সন্তান। তো দীপেন্দু বিশ্বাস খুব ভালোভাবে তিনি ফ্লারিশ করেছেন মোহনবাগানের জার্সি গায়ে, ঠিক কী কারণ? এই দুজনের মধ্যে হারিয়ে যাওয়া কোনো তুলনাই না। দিন অ্যাটাকিং পজিশনে গেলে অ্যাটাকিং পজিশনে ভীষণ টাফ লড়াই, বরং ডিফেন্সে যদি তোমার বড় চিপচিপে চেহারা হয়, লড়াই করে, হেডিং করতে পারে, ট্যাকেলিং করতে পারে, সেই জায়গাগুলো একটু অ্যাডভান্টেজ থাকে। ফারদিনও যথেষ্ট ভালো দক্ষতা দিকে বড়দের টিমে খেলছিল, বেশ আগের আইএসএলেও খেলেছে। ওকে এখন কলকাতা লিগে ইউজ করা হয়েছে। আমি বিশ্বাস করি ওকেও যত্ন যদি করা যায়, উৎসাহ যদি দেওয়া যায়, তাহলে আমার মনে হয় আগামী দিনে ও কিন্তু এগিয়ে আসবে বাংলা তথা ভারতবর্ষের ফুটবলের জন্য। ধন্যবাদ প্রশান্ত দা। ধন্যবাদ।